হয়েছে আমরা আমাদের এই আজকের প্রোগ্রামের সবচেয়ে সেরা পরিবেশনাটা কিন্তু দেখে ফেলেছি। সেই পরিবেশনার আসলে প্রধান থিম ছিল আমরা চাই অধিকার। এখানে চারটা থিম নিয়ে কথা হচ্ছে, যে আমাদের যে রিপ্রোডাক্টিভ ইস্যুস, যে শ্রমের ইস্যু, যে পলিউশন বা পরিবেশ সহ যে বিষয়গুলো নিয়ে ওয়ার্ল্ড ভিশন কথা বলছে, সেই জায়গা থেকে আসলে যে অধিকারের কথা, সেই অধিকারের বিষয়ে কিন্তু কথা বলা হয়েছে। যাই হোক, আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি ওয়ার্ল্ড ভিশনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তো প্রথমেই বলেছি ওয়ার্ল্ড ভিশনের কাছে আমার দেয়ার আছে, তো আমার কাছে মনে হয়েছে এটা কাকতালীয়। যেদিন আমাকে ফোন করেছেন, যিনি ফোন করেছেন আমার মনে নেই নাম, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। কোথায় হবে, কি বলবো আমি চিন্তা করি নাই, কারণ আজ থেকে 20 বছর আগে ওয়ার্ল্ড ভিশন আমাকে অনেক সাহায্য করেছিল। আমার পিএইচডি আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, সাহায্য করেছি। আজকে এখানে যারা বসে আছেন, একজন আপা উনি বলেছেন রিপ্রোডাক্টিভ ইস্যুস নিয়ে খুব প্রাঞ্জল ভাষায় উনি বলেছেন। আমাদের একজন সরকারি কর্মকর্তা উনি শ্রম অধিকার নিয়ে কথা বলেছেন। আমাদের অজয় মিত্র দাদা উনি বলেছেন ধর্মের জায়গা থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে পলিউশন, এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। জনি দাদা উনি খুব সুন্দরভাবে ওয়ার্ল্ড ভিশনকে প্রেজেন্ট করেছেন। আজকে আমি আসলে কি বলতে আসছি, আমি আসলে বলতে আসছি যে পরিবেশ। আমি পরিবেশের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। আজ থেকে প্রায় 24 বছর আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি এবং পরিবেশ নিয়ে কথা বলতে পছন্দ করি। পরিবেশ আসলে দুটো, একটা হচ্ছে আমাদের চারপাশের যে সামাজিক পরিবেশ, আরেকটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশ নিয়ে কথা বলেছেন অনেকেই, আমি আসলে প্রাকৃতিক পরিবেশটা নিয়ে কথা বলবো। যে প্রাকৃতিক পরিবেশ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আমরা আসলে কোনোভাবেই আমাদের অস্তিত্ব বজায় রাখতে পারবো না। এই জন্য বলছি আমাদের পৃথিবী একটাই। এখানে পৃথিবীতে অনেকগুলো গ্রহ, যদিও এই সোলার সিস্টেমে, সৌরজগতে আমরা অনেকগুলো গ্রহের কথা শুনি, কিন্তু বাসযোগ্য গ্রহ মানে লিভেবল প্ল্যানেট হচ্ছে একটাই। আমরা স্রষ্টাকে বিশ্বাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বা আমাদের যারা আদিবাসী, আমাদের যারা তাত্ত্বিক জনগোষ্ঠী, আমাদের সবারই একজন আছে। আমরা সবাই বলি এই পৃথিবীকে আমাদেরকে উপযোগী রাখতে হবে, কিন্তু আসলে বিভিন্নভাবে এই পৃথিবী আসলে অনুপযোগী হয়ে যাচ্ছে এবং সেটার পিছনে দুটো বিষয় কাজ করে। একটা হচ্ছে উন্নয়ন, আর একটা হচ্ছে পলিউশন। মানে একটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে দূষণ বা পলিউশন। উন্নয়নের বাই প্রোডাক্ট হচ্ছে পলিউশন। আপনি যত বেশি উন্নয়ন করতে চাইবেন তত বেশি পলিউশন আমরা দেখব। আমি একটা প্রেজেন্টেশন নিয়ে আসছিলাম, আমি চেষ্টা করবো এটা 10 মিনিটের মধ্যে করতে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, পরিবেশ নিয়ে, যেহেতু আমি পরিবেশের ছাত্র, একটু একটু বুঝি, কারো যদি, বিশেষ করে আমি বলছি যারা ছাত্র এখানে ছোট, তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আমি একটু দোলনকে বলবো একটু দ্রুত যাওয়ার জন্য। ওকে, আমরা এই আজকের প্রেজেন্টেশনটা ইংরেজিতে বলছি, অনলি ওয়ান আর্থ, যেটা বলছিলাম। ওকে, নেক্সট। এবং দেখেন এই পৃথিবীটাকে আমাদের এইভাবে রাখতে হবে, এইভাবে আমাদের রাখতে হবে, আদর করে রাখতে হবে। একজন মা যেমন শিশুকে তার বুকে, কোলে, পিঠে রাখে, বাবা রাখে, একইভাবে আমাদেরকেও রাখতে হবে। আমি কয়েকটা মেসেজ দিতে চাই। ওকে, এইটাই বলছি যে এখানে সবাই মিলে পৃথিবী। খেয়াল করে দেখেন, বাবা, ভাই, বোন, এখানে যারা ছোট বোন যারা গান গেয়ে গেল, নেচে গেল, সবাইকে নিয়েই পৃথিবী। এই পৃথিবীতে আছে সমুদ্র, এই পৃথিবীতে আছে পর্বত, পাহাড়, নদী, উপত্যকা এবং সমভূমি, এবং আমরা আছি। ওকে, নেক্সট। ওকে, এবং এই পৃথিবীতে আমরা এমন কিছু করছি যে পৃথিবীটা আসলে নষ্টের দিকে যাচ্ছে, বিভিন্ন কারণে
নষ্ট হচ্ছে। কেন হচ্ছে? ওই যে বলছিলাম, আমরা অনেক বেশি উন্নয়নের দিকে যাচ্ছি, আবার সেই উন্নয়নের কারণে অনেক পলিউশন হচ্ছে। উন্নয়নটা কেন দরকার? পৃথিবীতে আগানোর জন্য উন্নয়ন দরকার। আমাদের বাংলাদেশের জন্য দরকার। এই পৃথিবীতে প্রায় 200টা রাষ্ট্র আছে। হ্যাঁ, অন এন এভারেজ 200টা রাষ্ট্র আছে। জাতিসংঘের 200 বা 200 কাছাকাছি রাষ্ট্র লিপিবদ্ধ। এই 200টা রাষ্ট্র সবাই আগাতে চায়, ডেভেলপমেন্টের চায়। এই ডেভেলপমেন্টের কারণে বিভিন্নভাবে পলিউশনটা তৈরি হচ্ছে। আমরা সবসময় এই উন্নয়নের জন্য পৃথিবীর যারা উন্নত দেশ তাদেরকে সবসময় দোষারোপ করি। খেয়াল করে দেখবেন, সবসময় তাদেরকে দোষারোপ করি যে ওনারা অনেক বেশি গাড়ি চালায়, অনেক বেশি কলকারখানা ওনাদের বেশি, এই জন্য ওই ধোয়ার কারণে, ওই এটার কারণে আমরা বেশি এফেক্টেড হচ্ছি, এটা আমরা বলি। কিন্তু আমি ছোটদেরকে বলছি, সবসময় আত্মজিজ্ঞাসাটা যেন থাকে, আমরা কি এমন কিছু করছি না যেটার কারণে আমাদের পৃথিবী নষ্ট হচ্ছে, আমরা আমাদের বাংলাদেশকে নষ্ট করছি, পরিবেশ? আত্মজিজ্ঞাসাটা যেন, বা সেলফ কোয়েশ্চন, এটা যেন থাকে নিজের মধ্যে প্রশ্ন। কি রকম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা প্রচুর পলিথিন ইউজ করি। আমরা যারা বাজারে যাই, আমরা যারা বাজার করতে যাই, খেয়াল করে দেখবেন, আমরা যদি কেউ 100 গ্রাম কাঁচামরিচ কেনার কথা বলি, আমরা নিজেরা অনেক সময় বলি যে একটা পলিথিন দেন। আবার অনেক সময় বলতে হয় না, উনি নিচ থেকে দিয়ে দেন বিক্রেতা। সো আমরা কিন্তু নষ্ট করছি পৃথিবীকে। আমিও আছি, আমিও দায়ী। নেক্সট, পৃথিবীতে আসলে গ্লোবাল কনসার্নস কার, মানে কোন বিষয়গুলো আসলে পৃথিবীর মেইন কনসার্নিং ম্যাটার্স, মানে কোন বিষয়, কারা দায়ী, কোন বিষয়গুলো দায়ী? তার মধ্যে আমি বলবো জলবায়ু পরিবর্তন। এটা নিয়ে নিশ্চয়ই ওয়ার্ল্ড ভিশনে কথাবার্তা হয়। পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন কিন্তু পৃথিবী যখন শুরু হয়েছে, আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে বলা হয়, ও তখন থেকে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। কোনো সময় অনেক বেশি টেম্পারেচার, আবার কোনো সময় কমে যায়। হ্যাঁ, আবার কোনো সময় বেড়ে যায়, আবার কোনো সময় কমে যায়। এইটা কিন্তু চলছে পৃথিবীতে। কখন থেকে বেশি হচ্ছে? শিল্প বিপ্লব যখন থেকে শুরু হয়েছে। শিল্প বিপ্লব কখন? যখন আসলে স্টিম ইঞ্জিন বের হয়েছে, যখন বাষ্পীয় ইঞ্জিন যখন আসছে, বা এইরকম কলকারখানা যখন আসছে, পলিউশন বেড়ে যাচ্ছে। আমার একজন ভাই, উনি বলে গেলেন যে কলকারখানাতে শ্রমিকদের দেখে, কিন্তু কলকারখানাতে শ্রমিক অনেক 14 বছর বা তারও কম বয়সী বাচ্চারা যায়, কিন্তু কলকারখানা থেকে অনেক পরিমাণে পলিউশন বের হয়। বাতাসেও যায়, আবার পানিতেও যায়, মাটিতেও যায়, আবার আমাদের কানটাকেও সমস্যাক্রান্ত করে। জলবায়ু পরিবর্তন পৃথিবীর একটা বড় সমস্যা। আমি বিশেষ করে এই কথাগুলো বলছি আমার ছোট যারা এখানে ওয়ার্ল্ড ভিশনের যারা সাথে কাজ করে, ওয়ার্ল্ড ভিশনের কাছ থেকে উপকৃত হয়, তাদের জন্য বলছি। তারপরে 2 নম্বর পৃথিবীর কনসার্ন বেগের জায়গা হচ্ছে পলিউশন, দূষণ। আমি এখানে দেখছি অনেকের যে গেঞ্জির পিছনে একটা স্লোগান আছে। হ্যাঁ, ওই স্লোগানটা কিন্তু দারুণ স্লোগান। কি স্লোগান? নির্মল, আমাদের নির্মল বায়ু দরকার। চাইনা এই মুহূর্তে পৃথিবীতে কিছু রাষ্ট্রে নির্মল বায়ু এক্সপোর্ট করে। আপনারা অবাক হবেন, ইউরোপের মতো কিছু জায়গায় নির্মল বায়ু, ফ্রেশ এয়ার এক্সপোর্ট করে। তাদের বহির অরণ্য থেকে সেই বায়ুগুলো নেয়, তারা সেগুলো বিভিন্ন কন্টেইনার করে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠায়। অনেক মানুষ আছে যে পলিউটেড জায়গায় বাস করে, ওরা ওই বায়ু সেবন করতে চায় না, ওরা ওই ইম্পোর্টেড বায়ু সেবন করতে চায়, গ্রহণ করতে চায়। আমাদের চারপাশের অনেক বায়ু দূষিত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের নির্মল বায়ু আবার বাড়াবে আয়ু, আমাদের তো নির্মল বায়ু না চারপাশে। পলিউশন এখন পৃথিবীর, বাংলাদেশের একটা বড় কনসার্ন। এরপর আমরা বলছি যে জলবায়ু, আমাদের যে পৃথিবীর চারপাশের যে পরিবেশ, এটা অবক্ষয় হচ্ছে। আমরা বলছি আমরা প্রচুর গাছপালা কেটে ফেলছি। হ্যাঁ, আমার চারপাশে আমি অনেকগুলো সায়েন্স প্রজেক্ট দেখতে পাচ্ছি, যেমন আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, এয়ার পলিউশন, ক্লিন ক্যাম্পেইন, অনেকে খুব সুন্দর কিছু বানিয়ে নিয়ে এসছে, ট্রি বানিয়ে নিয়ে এসছে। অনেকে আপনার কিভাবে আমরা একটা ভালো শহর তৈরি করতে পারবো তার কিছু মডেল নিয়ে আসছে। ইটস ওয়ান্ডারফুল। হ্যাঁ, এই ওয়ার্ল্ড ভিশনের এই জায়গায় সাকসেস আমার কাছে মনে হচ্ছে। তারা পরিবেশের জায়গাটাতে ছেলে মেয়েদেরকে
ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে পেরেছে। তারপরে হচ্ছে আনপ্ল্যান্ড আরবানাইজেশন। আমাদের শহরগুলো বেড়ে উঠছে অপরিকল্পিতভাবে। আপনি যদি ভারতে যান, এখানে অনেকেই সিনিয়ররা হয়তো অনেকেই ভারতে গেছেন, আপনি ভারতেও দেখবেন আমাদের শহরগুলো, উন্নয়নের শহরগুলো অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে। আপনি পাকিস্তানে যান, অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে। আপনি করাচি শহরে যান, অপরিকল্পিতভাবে যান। কিন্তু আপনি যদি চাইনাতে যান, আপনি দেখবেন শহরগুলো পরিকল্পিত। হ্যাঁ, আপনি ইংল্যান্ডে, আপনি আমেরিকাতে যান, শহরগুলো পরিকল্পিত। আমাদের মতো যা তৃতীয় বিশ্বের দেশে আছি, আমাদের শহরগুলো অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে। আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন রিসোর্স, আজকে এই সব কথাটাও এখানে আসছে যে রিসোর্সের অবক্ষয় হচ্ছে। আমাদের রিসোর্স আসলে চারটা, মানে চারটা আমাদের সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ। আমি প্রাকৃতিক বিষয়গুলো কথা বলছি। কি? আমাদের একটা হচ্ছে বন, বন সম্পদ, বনজ সম্পদ। দেখবেন বনজ সম্পদের আমাদের ক্ষয় হচ্ছে। আমাদের আরেকটা সম্পদ মাটি। হ্যাঁ, দেখবেন মাটি কিন্তু নষ্ট হচ্ছে আমাদের। এই যে কয়েকদিন আগে ফেনীর দিকে বন্যা হলো, প্রচুর পরিমাণে বালু আসলো, আমাদের অনেক জমিতে বালু পড়ে উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। সো মাটি কিন্তু নষ্ট হচ্ছে, আমাদের শহরে আমরা মাটি নষ্ট করছি। তারপরে এই 3 নাম্বার বলবো, আমাদের প্রচুর পরিমাণে পানি নষ্ট করছি আমরা। হ্যাঁ, সো আমি ওয়ার্ল্ড মিশনের যারা ছোট্ট সুবিধা পাচ্ছেন, ছোট মনিদেরকে বলবো যে আমার বয়স 50, তো আমি সবাই এখানে যারা ছোট আছেন সবাইকে বলছি, পানির ব্যাপারে যেন আপনারা সবাই সচেতন থাকেন, পানি নষ্ট করবো না। সো এই রিসোর্সটা খুব নষ্ট হচ্ছে। আরেকটা হচ্ছে এনার্জি। হ্যাঁ, আমাদের যে এই লাইট জ্বলছে সবকিছু, এই যে এইগুলো, সো চারটা রিসোর্স, এটাকে আমরা বলছি রিসোর্স ডিপ্লেশন। হ্যাঁ, তারপরে বায়োডাইভার্সিটি নষ্ট করছি আমরা, আমাদের যে চারপাশের জীববৈচিত্র্য নষ্ট করছি। এইগুলো পৃথিবীর কনসার্ন। স্পেসিস এক্সটিংশন। আমরা একটা সাপ দেখলে সাপটাকে মেরে ফেলছি, না, এটা করা যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীর দরকার আছে। এখানে যারা বায়োলজি পড়েছেন আপনারা জানেন, বায়োলজিতে ফুড সাইকেল বলে একটা কথা আছে। ফুড সাইকেল। হ্যাঁ, ওকে ভক্ষণ করছে, ওকে খাচ্ছে, একটা পৃথিবীতে একটা সাইকেল আছে। সেই সাইকেলের অংশ কিন্তু আমি কিন্তু গাছপালা ছাড়া, আমি কিন্তু শাকসবজি ছাড়া, আমি কেউ না। সো আমাকে কিন্তু ওর উপর নির্ভর করতে হয়, আবার ওকে আরেকজনের উপর নির্ভর করতে হয়। সো আমরা যেন এই, হ্যাঁ, কেউ যদি আমাকে আক্রমণ করে তখন অন্য বিষয়, বাট আমি বলছি যে এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা স্পেসিস নষ্ট করছি। এবং সবচেয়ে বড় পৃথিবীর কনসার্ন হচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জনসংখ্যা বেড়ে যাওয়াটা এটা বড় রকমের সমস্যা হিসেবে আমরা দেখছি। সো এগুলোকে আমরা পৃথিবীর বড় সমস্যা হিসেবে দেখছি। ওকে, আমি এগুলো আসলে বলে ফেলেছি। জলবায়ু পরিবর্তন, পৃথিবীতে যেভাবে তাপমাত্রা বাড়ছে, সেইভাবে পৃথিবী আসলে সার্ভাইভ করতে পারছে না, আমরা সার্ভাইভ করতে পারছি না। এই যে এই সময়ে আমরা অনেকের জ্বর হয়, কেন জ্বর হয়? আমরা সব কিছুকে আমরা বলি, আমরা সবাই ঘরে ঘরে ডাক্তার, আমরা বলি যে কি হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, এই কথাটা কিন্তু আমরা বলি। আসলে সিজন চেঞ্জ হয়, আসলে কি সাইন্টিফিক্যালি সিজন চেঞ্জ না, আসলে টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচারের ফ্লাকচুয়েশন। মানে এক সময় আপনি আপনার বডি 25°C পর্যন্ত টেম্পারেচার অ্যালাউ করতে পারে, কিন্তু যদি সেটা 18-তে নেমে আসে, 19-এ নেমে আসে, আপনার বডি পারবে না, আপনার শরীর পারবে না। আবার অথবা আপনার বডি 25 পারে, 30-এ যদি চলে যায়, আপনার সমস্যা হবে। সো এইভাবে পৃথিবীতে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এই টেম্পারেচার চেঞ্জের কারণে সারা পৃথিবীতে মানুষের শরীর না, মানুষের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হচ্ছে, মানে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা তৈরি হচ্ছে, একইভাবে পরিবেশেও তৈরি হচ্ছে। সো এই জলবায়ু পরিবর্তনের কাছে প্রধান কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ফসিল ফুয়েল পোড়াচ্ছি। ফসিল ফুয়েল মানে হচ্ছে যে ফুয়েলটা ফসিল থেকে আসে। ফসিল কি? যেটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, মানে আমাদের বলা হয় পৃথিবীটার বিভিন্ন বিবর্তনের মাধ্যমে আজকে এই পর্যায়ে আসছে। একসময় এখানে পাহাড় ছিল, নদী ছিল, সাগর ছিল, সেখান থেকে আজকে পৃথিবীটা এখানে এসছে। সেখানে ওই প্রচুর প্রাণী, প্রচুর গাছপালা,
এই মাটির নিচে রয়ে গেছে, ভূপৃষ্ঠে রয়ে গেছে, সেগুলোকে আমরা একসময় সেটাকে আপনার ফসিল ফুয়েল হিসেবে কনভার্ট করছি বা পাচ্ছি, যেমন ন্যাচারাল গ্যাস, বা তেল, বা কয়লা, প্রচুর পরিমাণে আমাদের পোড়াতে হচ্ছে। এই যে আমাদের এখানে ইলেকট্রিসিটি চলছে, বাংলাদেশে সব এই ইলেকট্রিসিটি জেনারেট করছে দুটা বিষয় থেকে। একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তেল এবং কয়লা। কয়লা ভিত্তিক প্রচুর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, ফসিল ফুয়েল থেকে আসছে। সো এটা একটা কারণ জলবায়ু পরিবর্তনের। প্রচুর পরিমাণে গাছপালা কাটছে, এবং আমি বলেছি। এবং এর কারণে কি হচ্ছে? এর কারণে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, সাইক্লোন, বিশেষ করে আমরা যারা চট্টগ্রামে, আমরা প্রচুর সাইক্লোন ফেস করছি। প্রচুর পরিমাণে দাবদাহ বেড়ে যাচ্ছে, খেয়াল করে দেখছেন এই প্রচুর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বড় একটা সমস্যা হচ্ছে, এবং সি লেভেল রাইজ হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে আমার বাড়ি কক্সবাজার,